গাজা সম্পূর্ণ সাফ করার পরিকল্পনা ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই আলোড়ন সৃষ্টি করেছেন তার নীতিমালা ও পরিকল্পনার মাধ্যমে। বিশেষ করে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, গাজা ভূখণ্ড সম্পূর্ণ খালি করার পরিকল্পনা করেছেন তিনি। ফিলিস্তিনের জনগণকে মিশর, জর্ডান সহ অন্যান্য আরব দেশে স্থানান্তর করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। গত শনিবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, ১৫ মাস ব্যাপী গাজা ইসরায়েল সংঘাত গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের জনপদ প্রায় অকার্যকর হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটছে। ট্রাম্পের মতে, গাজা থেকে ১৫ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তিনি জানিয়েছেন, এই উদ্যোগ অস্থায়ী বা দীর্ঘমেয়াদী হতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ট্রাম্প ইতোমধ্যেই জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে আলোচনা করেছেন এবং মিশরের নেতাদের সঙ্গেও একই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তার পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ১০০ বছরের সংঘাতের অবসান ঘটাতে গাজার জনগণকে স্থানান্তরের মাধ্যমে নতুন একটি অধ্যায় শুরু করা যেতে পারে। গাজায় ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু করে ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত ৪৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের তথ্য মতে এই সংঘাতে ২৪ লাখ ফিলিস্তিনির বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি ধ্বংস হয়ে গেছে গাজার অবকাঠামো, যা পুনর্নির্মাণে বছর পেরিয়ে যাবে এবং বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সমর্থন করেছেন। তিনি মনে করেন, গাজাবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত। স্মোট্রিচ বলেন, গাজাবাসী অন্য কোথাও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে, এটি যুদ্ধবন্ধের সেরা উপায়। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষরিত হলেও সেটিকে স্থায়ী সমাধান মনে করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পও এই যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্পের পরিকল্পনা বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ এটিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ এই উদ্যোগকে ফিলিস্তিনিদের উপর চরম অবিচার বলে মনে করছেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার এই চেষ্টার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।